যাকে আমরা বলে থাকি কি হেড এন্ড শোল্ডার চার্ট প্যাটার্ন। উপর দিকে যাচ্ছে, দেখবে যে এখানে রেড ক্যান্ডেলস্টিকে কিন্তু ইন্টার হবে। দেখো মার্কেটে গ্রিনরা তো অ্যাক্টিভ হচ্ছে কিন্তু প্রেসার দিয়ে মার্কেট রেডরা নামাচ্ছে, আবার গ্রিনরা তো অ্যাক্টিভ হচ্ছে কিন্তু প্রেসার দিয়ে নামাচ্ছে। মার্কেটে কি এই পয়েন্ট থেকে কি এটাকে উপর তৈরি করতে পারলো? পাচ্ছে না কিন্তু। হ্যালো ট্রেডার্স, আইটি ধামাকদার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আইকি অপশনের আগের দিন আমি রিয়েল মার্কেট ট্রেড প্লেস করে দেখিয়েছিলাম তোমাদের। আজকে ওটিসিতে ট্রেড প্লেস করব। আর আজকে এমনিতেই আমাদের শনিবার, তো শনিবার মানে আমরা জানি যে ওটিসি মার্কেট শুরু হয়ে যায়, বিশেষ করে আইকি অপশানে। আর এভরি প্ল্যাটফর্মে শনি রবিবার আমরা সবাই জানি ওটিসি মার্কেট চলে, রিয়েল মার্কেটে আমাদের অফ থাকে। তো চলো শুরু করি আজকে ট্রেডিং। মার্কেট আপের দিকে যাচ্ছে, আমাদের রেসিস্ট্যান্স লেভেল আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে, যেটা মার্কেটে অনেকবার ব্রেক করার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না, উপর দিকে যাওয়ার চেষ্টা। ওকে ওকে, আপের দিকে একটা প্রেসার আছে মার্কেটে যাওয়ার। ঠিক আছে চলো, তো আমি এই পয়েন্টে হায়ার অপশন যখন ট্রেড প্লেস করেছি, আমার যতদূর মনে হচ্ছে মার্কেটে যদিও রেডরা নামে, একটু হয়তো নামবে, ব্রেক করার চেষ্টা করবে। সেই জন্য আমি হায়ার অপশন যখন ট্রেড প্লেস, কারণ এটা একটা মার্কেট রেসিস্ট্যান্স লেভেল, স্ট্রং রেসিস্ট্যান্স লেভেল আমরা দেখতে পাচ্ছি এটা। কিন্তু রেডরা যে এসছে ওদের কিন্তু খুব একটা আসার ইচ্ছে ছিল না, প্রেসার দিয়ে নিয়ে এসছে। ঠিক আছে, ছোট ছোট রেড ক্যান্ডেল স্টিক, মানে ওদের ইচ্ছেই আছে উপরের দিকে যাওয়ার, শুধুমাত্র লেভেলটার কারণে প্রেসার দিয়ে ওদেরকে নামিয়ে রেখেছে। তাই মার্কেটে যখন গ্রিনরা অ্যাক্টিভ হচ্ছে, উপর দিকে যাওয়ার চেষ্টা করছে, তাই কিন্তু হায়ার অপশনের জন্য আমি ট্রেড প্লেস করেছি। আমার যতদূর আইডিয়া মার্কেট লেভেলটাকে ব্রেক করার চেষ্টা করবে। তো দেখতে পেয়েছো আমাদের দুটো রেট কিন্তু পারফেক্টভাবে উইন। তো এই জায়গাতে কেন আমি হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস করলাম? তাহলে কারণ মার্কেটের লেভেলটাকে কিন্তু ব্রেক করার চেষ্টা করবে। আগের বারে অনেকবার চেষ্টা করলো, পাচ্ছিল না, প্রেসার দিয়ে রেড নেমে এসছে। নেক্সট টাইম যখন যায় তখন কিন্তু মার্কেটে দুর্বলভাবে রেডরা আসছে, কোনো স্ট্রংভাবে নয়। স্ট্রংভাবে রেডরা আসলে আমি একটা আইডিয়া হতো যে মার্কেট নিচের দিকে নামাবে, কিন্তু এখন দেখতে পাচ্ছি স্ট্রংভাবে নয়, দুর্বলভাবে আসছে আর গ্রিনরা অ্যাক্টিভ হয়ে উপর দিকে যাচ্ছে। তো মার্কেট চেষ্টা করে ব্রেক করার, সেই কারণে আমি এই জায়গাতে হায়ার অপশন যখন ট্রেড প্লেস করেছি। চলো নেক্সট ট্রেড করবো। এই জায়গাতে মার্কেট দেখতে পাচ্ছ লেভেলটা কিন্তু বারবার ব্রেক করার চেষ্টা করছে। ওকে, কোনো প্রবলেম না, মার্কেট কিন্তু ব্রেক করবে স্ট্রংলি। আমি আবার ট্রেড প্লেস করার জন্য একদম রেডি আছি হায়ার অপশনের জন্য। দেখবো মার্কেট এখানে কীভাবে কী ক্লোজ দেয়, কারণ মার্কেট খুবই স্ট্রংভাবে ব্রেক করার চেষ্টা করছে। আর আমাদের কী চলছে মার্কেটে, একটা আপ ট্রেন্ড মোমেন্টাম মার্কেট একটা চলছে। ওকে, রেডরা আসছে, চলো। আমার যতদূর মনে হয় মার্কেট ব্রেক করারই চেষ্টা করবে। দেখতে পাচ্ছ প্রেসার আছে মার্কেট উপরে যাওয়ার। ঠিক আছে, রেডরা আসছে। ওকে ওকে, খুবই প্রেসার দিয়ে মার্কেট রেডরা নামিয়েছে, তো আমি একটু কনফিউজ। মার্কেটে বিশেষ করে এই পয়েন্টে আমি যে ট্রেড প্লেস করতে পারতাম একটু মার্জিনাল সেফটি নিয়ে, তাহলে হয়তো ভালো হতো, কারণ সাপোর্ট লেভেল ছিল, গ্রিন যেত। আর না হলেও আমার এন্ট্রি পয়েন্ট হয়তো নিচে একটু ক্লোজ দিতে পারতো। দেখা যাক এই জায়গাতে কী হয়। আমার যতটুকু মনে হয় গ্রিনই যাবে। আপের দিকে ট্রেড প্লেস করছি ট্রেন্ড ডাইরেকশানে। ওকে, রেডরা প্রেসার দিয়ে নামছে। ঠিক আছে, ওকে ওকে চলো। ওকে, তো দেখ লাস্ট সেকেন্ডে রেড ক্যান্ডেলস্টিক এসে আর দোজি টাইপ ক্যান্ডেলস্টিক, নাহলে কিন্তু উপরে চলে গিয়েছিল মার্কেট। লাস্ট সেকেন্ডে মার্কেট রেড নেমে এসছে। ঠিক আছে, কোনো প্রবলেম না। ঠিক আছে, রেডরা খুবই পাওয়ারফুলভাবে নিচের দিকে নামছে। ওকে, ঠিক আছে, কোনো প্রবলেম না। আমাদের লস হয়েছে, আমরা লসটাকে রিকভারি করতে জানি। আমাদের সাপোর্ট লেভেল এগুলো সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে, এখানে সাপোর্ট হিসেবে কাজ করে উপর দিকে গিয়েছিল, প্রেসার একটু ছিল মার্কেটে। রেডরা আবার নামছে স্ট্রংলি। চলো
তো আমি এই পয়েন্টে ডাউনের জন্য ট্রেড প্লেস করেছি। মার্কেট গ্রিন যাওয়ার চেষ্টা করছে, ও যেতে পারবে না, মার্কেট কিন্তু রেড রাই নামাবে। কারণ মার্কেটে এই জায়গাতে বিশেষ করে এই যে সাপোর্ট লেভেল আছে, এই যে সাপোর্ট লেভেল, এখানে কিন্তু দেখো একবার অলরেডি কাজ করেছে, ঠিক আছে। বারবার কিন্তু মার্কেট একটা লেভেলকে কাজ করতে চায় না, তো কাজ যখন করেছে মার্কেট চেষ্টা করবে ব্রেক করার। গ্রিন যাচ্ছে, যাক, ওকে, রেডের প্রেসার আছে, ওকে, ওকে। আমাদের মার্জিনাল সেফটি ট্রেড পড়ে যাওয়ার জন্য একদম বেস্ট অপরচুনিটি হয়েছে এই জায়গাতে। আর ভেবেছিলাম এই জায়গাতে রেড আসবে, কিন্তু রেড এলো না, হালকাভাবে গ্রিন ক্যান্ডেলস্টিক আছে, মানে লেভেলটা কাজ করেছে। চলো, তো আমি এই পয়েন্টে ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিয়েছি। মার্কেটে আমার মনে হয় এইরকম প্যাটার্নটা তৈরি করতে চাইছে, ভালো করে দেখো, এই উপর দিয়ে গিয়েছিল, রেডটা নেমে এসছে, উপরে গেছে, নিউ হাই তৈরি করেছে, আবার নিচে এসছে, আবার একটু উপরে গেছে, ব্যাস এবার কিন্তু রেড আসার চেষ্টা করবে, যাকে আমরা বলে থাকি কি হেড এন্ড শোল্ডার চার্ট প্যাটার্ন। উপর দিকে যাচ্ছে, দেখবে যে এখানে রেড ক্যান্ডেলস্টিকে কিন্তু ইন্টার হবে, প্রেসার থাকবে, মার্কেট রেড আসার চেষ্টা করবে। এই হেড এন্ড শোল্ডার প্যাটার্নই কিন্তু এই জায়গাতে তৈরি করার চেষ্টা করবে মার্কেট, যেই কারণে আমি কী করছি এই জায়গাতে ডাউনের জন্য ট্রেড প্লেস। ওকে, ঠিক আছে। তো দেখতে পেলে যেমনটি বলেছিলাম, মার্কেট এখানে চেষ্টা করবে হেড এন্ড শোল্ডার টাইপের চার্ট প্যাটার্ন তৈরি করতে, যেরকম মার্কেটে আগের বারে করেছিল সেমভাবে আগেরটাকেই ফলো করার চেষ্টা করবে। সেই কারণে এই জায়গাতে কী করেছিলাম, ডাউনের জন্য ট্রেড প্লেস, আমাদের ট্রেড লাস্ট পয়েন্টে উইন। তো চলো নেক্সট ট্রেড, একটা লাস্ট ট্রেড করবো আর মার্কেট থেকে বেরিয়ে যাব। US30, ওকে, চলো আমাদের লাস্ট ট্রেড হবে এবারে। অলরেডি মার্কেট রেডের দিকে একটা আসার ইচ্ছে আছে, বারবার দেখতে পাচ্ছি প্রেসার প্রেসার, তাই না? তো প্রেসার যখন আমরা চেষ্টা করবো ডাউনের দিকে ট্রেড প্লেস করার। ওকে, ওকে, খুবই পাওয়ারফুলভাবে মার্কেটে প্রেসার আছে। চলো, তো আমি ডাবল ট্রেড প্লেস করে দিয়েছি ডাউন অপশনের জন্য। কেন ডাউনের জন্য ট্রেড প্লেস করলাম? ট্রেড করার কারণ কি, দেখো মার্কেটে গ্রিনরা তো অ্যাক্টিভ হচ্ছে কিন্তু প্রেসার দিয়ে মার্কেট রেডরা নামাচ্ছে, আবার গ্রিনরা তো অ্যাক্টিভ হচ্ছে কিন্তু প্রেসার দিয়ে নামাচ্ছে। মার্কেটে কি এই পয়েন্ট থেকে কি এটাকে উপর তৈরি করতে পারলো? পাচ্ছে না, কিন্তু ডাউনে। তো মার্কেট বারবার বলতে চাইছে যে আমি নিচের দিকে নিয়ে যেতে চাই, ডাউনের দিকে নামাতে চাই। সেই কারণে কিন্তু আমি যখন দেখতে পাচ্ছি প্রেসার আছে, এখানেও প্রেসার, তাই আমি কী করছি ডাউনের জন্য ট্রেড প্লেস। তো দেখবো শেষ পর্যন্ত আমাদের এখানে কী ক্যান্ডেলস্টিক তৈরি হয়। গ্রিনরা উপর দিকে যাচ্ছিল, ওকে, মার্কেটটা খুব একটা ভালো নেই কারণ খুব দ্রুত চোরাছুটি করছে এই জায়গাতে। এটা আমাদের শেষ ট্রেড, আর আমি ট্রেড প্লেস করবো না। ওকে, ঠিক আছে। ওকে, পারফেক্ট। তো যেমনটি বলেছিলাম এই জায়গাতে রেড আসবে, তো রেডি এসছে আমাদের শেষ পর্যন্ত, কারণ মার্কেটে প্রেসার ছিল ডাউনের। তো আমি যে ট্রেডগুলো করছি তোমাদের সামনেই করছি, সাইকোলজিকে ব্যবহার করেই করছি, প্রাইস অ্যাকশন ব্যবহার করে করছি, লেভেল ধরে ধরে করছি, মার্কেট কীভাবে কী ইঙ্গিত দিচ্ছে সেগুলো তোমাদেরকে বলছি, পেছনে মার্কেটে কীভাবে কোন দিকে কী লেভেল ছিল সেগুলো ড্র করে দেখিয়েছি। তো A to Z আমি যেভাবে ট্রেড প্লেস করছি সব কিছুই তোমাদেরকে এক্সপ্লেন করে দিয়েছি। আশা করছি তোমরা এই ভিডিও থেকে নতুন কিছু শিখতে পেরেছো। তো যদি কিছু শিখতে পেরে থাকো তাহলে একটা লাইক করে যাবে, আর যদি কোনোরকম কোনো কিছু শেখার থেকে থাকে বা কোনো কিছু জানার থেকে থাকে তাহলে ভিডিওর ডেসক্রিপশানে আমার নাম্বার আছে, বা কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করতে পারো যে তোমরা কোন টপিকের ভিডিও দেখতে চাও, বা তোমাদের যদি কোনো রকম কোনো প্রবলেম হয়ে থাকে, কোনো রকম যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো। এবার একটা জিনিস কথা বলি, কোনো রকম যে কোনো সমস্যা বলতে ট্রেডিং রিলেটেড সমস্যা,
তোমরা ট্রেডিংয়ে হয়তো দেখা যাচ্ছে টাকা ডিপোজিট উইথড্রল করছো, সেগুলোর প্রবলেম হচ্ছে, বা অ্যাকাউন্ট কারো ব্লক হয়ে গেছে, এইসবের যদি মেসেজ করো, এইসব যদি কোনো জিজ্ঞেস করো, তাহলে আমি বলবো কোনো রেসপন্স পাবে না, কারণ এগুলো তো আমি কিছুই করতে পারবো না। ঠিক আছে, যদি ট্রেডিং রিলেটেড বলতে কি, যেমন হয়তো কোনো ক্যান্ডেলস্টিক বা কিছু, যে এই জায়গাতে এটা কেন হয়েছে বা কে করে হলো, ঠিক আছে, এসব জিনিস বললে আমি তোমাদেরকে হেল্প করে দেওয়ার চেষ্টা করবো। ট্রেডিং রিলেটেড মানে ক্যান্ডেলস্টিক সাইকোলজি রিলেটেড, অন্য আদার কোনো জিনিসে নয়। ঠিক আছে, আর যদি কেউ এইভাবে ট্রেডিং শিখতে চাও, ট্রেডিং করতে চাও, সাইকোলজিকে ব্যবহার করে প্রাইস সেন্স শিখে, ঠিক আছে, ক্যান্ডেলস্টিক সাইকোলজি শিখে, তাহলে আমার কোর্সে তোমরা জয়েন করতে পারো। কোর্সের ডিটেলস ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে, বা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই, দেখা করবো আমি পরের টপিকে।